জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশির জুন 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসে আপনার জীবনে কি হতে চলেছে, শুভ না অশুভ, আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি জুন মাসে আপনি পেতে চলেছেন। 12টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, জুন মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া সাবধানের কিন্তু মাইন্ড নেই, সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। এবং আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। যদি আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি জুন মাসে কিস্তি মাফ করতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মীন রাশির সাপেক্ষে 3রা জুন মঙ্গলবার এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি। তাহলে আমাদের প্রথম জানতে হবে গ্রহদের গোচরগত অবস্থান। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে কর্মফলদাতা শনিদেব। আপনার রাশির 2য় ঘরে অবস্থান করছে শুক্র, ধনস্থানে শুক্র। আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে রবি ও বুধ। আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। চন্দ্রদেব ছিল বেরিয়ে গেছে। আপনার রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। এই দ্বাদশ ঘর থেকে আপনাকে সাবধান হতে হবে। কোন বিষয়ে সাবধান হতে হবে আমি ভিডিও শেষে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি নিজস্ব গাড়ি করবেন, কিংবা বাড়ি করবেন, কিংবা আপনি নিজস্ব একটি ব্যবসা করবেন। এই সময়টা কিন্তু আপনি সুযোগ পাবেন। কেন এই কথা বললাম? আজ 3রা জুন মঙ্গলবার শুভ একটি রাজযোগ তৈরি হচ্ছে, সৌভাগ্য রাজযোগ। অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। এবং এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা কোনো ব্যক্তিকে আপনি টাকা ধার দিয়েছিলেন এবং আপনি ব্যবসা করছিলেন, জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে, এইবার কিন্তু পেতে চলেছেন। এবং আপনি যদি ফটকা বিজনেস যুক্ত থাকেন, এখান থেকেও পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। সৌভাগ্য যোগে আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, হয়তো আপনার জমির পাশের জমিটা বিক্রি হবে, আপনি কেনার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এই সময়টা কিন্তু একটু কথা বলে দেখুন, আপনি ওই জমিটা কিনতে পারবেন। জমি কেনার টাকা যে কোনো জায়গা দিয়ে কিন্তু আপনার হাতে আসতে পারে। কেন আমি প্রথমেই বলেছিলাম, সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, স্বপ্ন পূর্ণ করতে পারেন। কিংবা যারা বিশেষ করে বহুদিন ধরে বিদেশে রয়েছে, দেশে ফেরার চেষ্টা করছেন কিন্তু সময় হয়ে উঠছে না, আপনি দেশে ফিরতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। আপনি হয়তো ব্যবসার জন্য চেষ্টা করছেন, কিন্তু কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। সিদ্ধান্তগুলো কিন্তু আপনি 3 তারিখ থেকে নিতে পারবেন, অর্থাৎ আজ থেকে। সৌভাগ্য যোগের প্রভাবে আপনাদের
দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করছেন অনেক ধরে, কিন্তু চাকরি আপনার হচ্ছে না, হতে গিয়েও চাকরি হচ্ছে না। এই সময়টা একটু চেষ্টা করুন, আপনার কাছে চাকরির ভালো খবর পেতে পারেন। একাধিক প্রাপ্তি রয়েছে। সৌভাগ্য যোগে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, দীর্ঘ 10 বছর পর মিথুন রাশিতে তিনটি শুভ গ্রহর মিলনে ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে জুন মাসের মাঝামাঝি তারিখ। জুন মাসের মাঝামাঝিতে, অর্থাৎ ত্রিগ্রহী রাজ্য কিন্তু তৈরি হয়, কিন্তু এই ত্রিগ্রহী রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্যদেব, এই 3টি গ্রহ কিন্তু মীন রাশিতে জুন মাসের মাঝামাঝিতে প্রবেশ করবে। তাই এই সময়টা কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন, সফল ব্যক্তি হতে পারেন। একাধিক শুভ যোগ কিন্তু আপনি জুন মাসে পেতে চলেছেন। এবং জুন মাসে কিন্তু একাধিক গ্রহরা রাশি পরিবর্তন করবে। যখনই গ্রহ রাশি পরিবর্তন করে তখন কিন্তু এই 12টি রাশির মধ্যে কারো জীবনে ভালো কিছু ঘটে, কারো জীবনে মন্দ কিছু ঘটে। তাই মীন রাশি কিন্তু স্বপ্ন পূরণ করার মাস। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রথমত, আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। তাই এই সময়টা কিন্তু আপনি ধৈর্য সহকারে চেষ্টা করে পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তার পাশাপাশি এই সময়টা কিন্তু আপনার ক্রোধ দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতেই রয়েছে শনিদেব। তাই আপনার ক্রোধ, আপনার জেদকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি যানবাহন চালান, সে 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন। এবং এই সময়টা কিন্তু কার সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। কেননা আপনি যদি এই শুভ সময়টাকে অপচয় করেন, অবহেলা করেন, তাহলে কিন্তু সুযোগগুলো আপনার হাতছাড়া হবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং আরেকটি কথা বলছি, জুন মাসটি আপনার স্বপ্ন পূরণ করার মাস। কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে হলে কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে আপনি সৎ কাজ করুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও জুন মাসে যে আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। এবং আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু। আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি প্রচুর টাকা ব্যয় করতে পারেন, যে কোনো বিষয়ে আপনি টাকা কিন্তু খরচা করতে পারেন। আপনার শখের কারণ হতে পারে, কিংবা আপনি এমন কোনো জিনিস করলেন সেই বিষয়ে আপনি কিছু ঋণ হতে পারেন। এই খরচাটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাহু কিন্তু আপনাকে খরচা বাড়িয়ে দিতে পারে। যে যতটা পারবেন আপনার খরচাকে নিয়ন্ত্রণ করবেন। আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতো, কিন্তু রাহু কিন্তু আপনার অর্থ ব্যয় করার জন্য তৈরি রয়েছে। এবং এই জুন মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না। যদি টাকা ধার দেন সেই টাকা কিন্তু সহজে আপনি পাবেন না। এবং এই সময়টা কিন্তু আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, তাহলে চিন্তা ভাবনা করে আপনি ওই বিজনেসে টাকা লগ্নি করবেন। আমি প্রথমে বললাম রাহু কিন্তু আপনার প্রচুর টাকা খরচা করে দিতে পারে। তাই রাহুর এই বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।